বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতেই জনগণ গণভবনের গেট ভেঙে প্রবেশ করে। অনেকে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাদে উঠে জয়ধ্বনি দেয়, কেউ কেউ কাঁদে, আবার কেউ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। সেনাবাহিনী শান্তভাবে নিয়ন্ত্রণ নেয় প্রশাসনের, কিন্তু কেউ গুলি চালায় না, কারণ তারা জানতো এ যাত্রা আর ঠেকানো যাবে না। নতুন সরকার গঠনের ঘোষণা আসে, অস্থায়ী ইন্টারিম সরকার, যারা আগামী কয়েক মাসে সংবিধান সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নেবে। রাতে রাজপথ যেন এক বিজয়ীর মুখ। হাজারো মোমবাতি জ্বলছে শহীদদের স্মরণে। যুবক, তরুণী, ছাত্র, শ্রমিক, গৃহবধূ, প্রবীণ সবাই রাস্তায়। কেউ গান গাইছে, কেউ কবিতা আবৃত্তি করছে, আর কেউ বলছে আজ বাংলাদেশের জন্ম হয়েছে নতুন করে। গণমাধ্যম, বিদেশি সাংবাদিক, ইউএন প্রতিনিধি সবাই এই মুহূর্তে তাকিয়ে একটা দেশের ইতিহাসের নতুন পাতা উল্টে যাচ্ছে। এই দিনটিকে কেউ বলছে ৩৬শে জুলাই, কারণ এটি ছিল জুলাই বিদ্রোহের ৩৬তম দিন। ইতিহাসে এই দিনটি লেখা হলো ৫ই আগস্ট, গণঅভ্যুত্থানের সরকার পতনের দিন। এখন এটি সরকারি ঘোষণায় জনতার বিজয় দিবস বা জুলাই ম্যাস আপরাইজিং ডে হিসেবে পালিত হচ্ছে। ক্যালেন্ডারে দিনটি এক সাধারণ তারিখ হলেও বাঙালির ইতিহাসে এটি এক গৌরবময় অধ্যায়, যেখানে স্বৈরতন্ত্র হার মেনেছে জনতার ঐক্যের কাছে।